আসসালামু আলাইকুম। তো সম্মানিত কৃষক ভাইয়েরা, আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত, এখন হচ্ছে আমন ধান লাগানোর সময়। তো আমরা মোটামুটি 1 মাস হয়ে গেল আমাদের যে বীজ ধান আমরা জ্বালা বিড়সাতে ফালাইছিলাম সেটা এখন রোপণের সময়। তো বীজ ধান থেকে যে জ্বালা গাছিটা হয়, চারাটার বয়স 25 থেকে 30 দিনের মধ্যে লাগাইলে সবচেয়ে ভালো আমন ধানের জন্য। তো তার জন্য আমাদের কি করতে হবে, আগে জমি তৈরি করতে হবে। জমি তৈরি বলতে চারা লাগানোর জন্য জমিটা উপযুক্ত করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে জমিতে হাল চাষ দেওয়া হয়েছে, মোটামুটি 1 সপ্তাহ অথবা 10 থেকে 15 দিন হাল চাষ দিয়ে মাটিটা কাদা কাদা করে পানিবদ্ধ অবস্থায় রেখে দিবেন। 10-12 দিন পানিবদ্ধ অবস্থায় রাখার পরে চারা রোপণ করবেন। তাতে কি হবে, জমিতে যে ঘাস এবং ধানের আগাছা, ধানের গোড়ালি ইত্যাদি ছিল, এগুলা পচে জৈব সার তৈরি হবে। আর এই জৈব সার তৈরি হলে আমাদের যে রাসায়নিক সারগুলা, এগুলো জমিতে কম খরচ হবে। তো এভাবেই আমরা জমি প্রস্তুত করে পরিমাণ মতো সার দিব। বিশেষ করে জমিতে যাতে আগাছা না থাকে সে বিষয়টা খেয়াল করব। আগাছা যাতে না থাকে, তো আগাছাটা নিধন করার জন্য জমিটা 1-2টা চাষ দিয়ে রেখে দিবেন। আবার 10-12 দিন পরে চাষ দিয়ে মই দিয়ে সমান করে তারপরে ধানের চারা রোপণ করবেন। তো আমরা এভাবেই ধানের চারা রোপণ করি। তো ইনশাল্লাহ যারা এই বিষয়ে অভিজ্ঞ, আমি আপনাদেরকে কিছু মতামত দিলাম, এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে জমির প্রকার ভেদ অনুযায়ী জমিতে সার প্রয়োগ করে ধানের চারা রোপণ করবেন। তো সকল কৃষককে আমরা সকলেই একে অপরকে সাহায্য সহযোগিতা করব, যাতে আমরা ভালো মানের ভালো ফসল উৎপাদন করতে পারি, দেশের খাদ্যের ঘাটতির চাহিদা মেটাতে পারি। এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।